নমস্কার বন্ধুরা, আমি সুতোপাল লাড্ডুগোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। ভাদ্র মাসের প্রতি বৃহস্পতিবার আমরা কিভাবে মা লক্ষ্মীর পূজা বা ব্রত করে নিতে পারি, সেই পূজাবিধি আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। ভাদ্র মাসের প্রতি বৃহস্পতিবার বাংলার নিয়ম মেনে মা লক্ষ্মীর ব্রত বা পূজা করা হয়। একে অনেক জায়গায় পেঁচাপেচির ব্রত বা ভাদ্র মাসের লক্ষ্মী পূজাও বলা হয়। এই পূজায় সুখ শান্তি ও ধনসম্পদ বৃদ্ধির কামনায় করা হয়। ভাদ্র মাসের প্রতিটি বৃহস্পতিবার এই ব্রত পালন করা হয়। সকালে ঘর বাড়ি পরিষ্কার করে স্নান সেরে নিতে হয়। পূজার স্থানে আমের পাতা ও ডাবের মাধ্যমে ঘর স্থাপন করা যায়। মা লক্ষ্মীর পায়ের ছাপ ও সুন্দর আলপনা দেওয়া হয়। মা লক্ষ্মীর পাঁচালি পরা বা সোনা এই ব্রতের প্রধান অঙ্গ। ভাদ্র মাসে এই বিশেষ ব্রতে পেঁচাপেচির ব্রতকথা বা উপাখ্যান শোনার প্রচলন রয়েছে। আমি পূজার শেষে পেঁচাপেচির ব্রতটা পুরোটা আমি পাঠ করে শুনিয়েছি বন্ধুরা, তাই একটাই অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর প্রত্যেকটা মন্ত্র লিখিতভাবে দেওয়া থাকবে যাতে কোনো বন্ধুর অসুবিধা না হয় পূজা করতে। তো চলো, আমি ঘিয়ের প্রদীপ এবং ধূপ প্রজ্বলন করে নিয়েছি। এরপর গঙ্গা জল হাতে নিয়ে নিলাম। অনামিকা আগুন দিয়ে নম তদ্বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এই বলে আচমন করে নিলাম। আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে পবিত্র করে ধুয়ে হাত জোর করে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিভা যচ্ছরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এই বলে নিজেকে আচমন করে নিলাম। এরপর মা লক্ষ্মীর বিগ্রহকে আমি স্নানাভিষেক করাবো। একটি পাত্রের মধ্যে শুদ্ধ জল নিলাম। জলের মধ্যে অগরু, গোলাপ জল এবং লাল চন্দন দিয়ে দিলাম। এরপর একটু উপর থেকে ফুল দিয়ে দিলাম এবং জলটিকে শুদ্ধিকরণ করার জন্য মধ্যমা আঙুলটি দিয়ে নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধ্যং কুরু এই বলে জল শুদ্ধিকরণ করে নিলাম। আর আমি আজকে একটু অষ্টদল কমল বানিয়ে নিয়েছি, মানে 8টি পাপড়ি যুক্ত একটি ফুল, একটু ফুলের আসন প্রস্তুত করে দিলাম। এরপরে আমার মা লক্ষ্মীর বিগ্রহ এরকম ছোট্ট মা লক্ষ্মীর বিগ্রহকে আমি বসিয়ে দিলাম, আর সাথে মা লক্ষ্মীর বাহন পেঁচাকেও বসিয়ে দিলাম। এরপর সেই জলটিকে দিয়ে সুন্দর করে মা লক্ষ্মীর চরণ যুগল আগে ধুয়ে দিলাম। এই দং সুগন্ধি জল স্নানিয়ম মহালক্ষ্মী নমঃ পেঁচাকেও সুন্দর করে স্নানাভিষেক করে দিলাম। এরপর মা লক্ষ্মীকে আমি ভালো একটি তোয়ালে দিয়ে মুছিয়ে একটু আতর মাখিয়ে নিয়েছি। আর আজকের দিনে একটি সুন্দর লাল আসন প্রস্তুত করে প্রস্তুত করলাম মাকে বসাবার জন্য। আর উপর থেকে একটু গঙ্গা জল দিয়ে দিলাম। যে কোনো জিনিসই একটু প্রথম শুদ্ধিকরণ লাগে, তো গঙ্গা জল দিলাম আর উপর থেকে একটু ফুলের আসন প্রস্তুত করে দিলাম। আর মা লক্ষ্মী পূজায় যেটা ছাড়া একদমই অসম্পূর্ণ হয় আতপ চাল মায়ের আসনের উপরে বিছিয়ে দিই। এরপর মা লক্ষ্মীকে আমি আসনের উপরে বসিয়ে দিলাম। আর একটি ধান ভর্তি ঘট আমি রাখলাম। আর দেশের বাড়িতে এটা একটি বড় মানে মটকার মধ্যে রাখা থাকে 5 কেজি ধান দিয়ে, আর আমি এখানে ছোট্ট করে রেখেছি, মানে 500 মতো ধান দিয়ে রেখেছি। আর এখান থেকে মা লক্ষ্মীর লক্ষ্মী করি, হলুদ, নাভি শঙ্খ, পদ্ম বীজ, মা লক্ষ্মীর কয়েন এবং সুন্দর করে মায়ের ধানের শীষ সব কিছু মায়ের কাছে রেখে দিলাম। আর মায়ের জন্য একটু আলতা, সিঁদুর এগুলো আমি রেখে দিলাম। এগুলো বন্ধুরা সে কোজাগরি লক্ষ্মী পূজার সময় যেগুলো মাকে নিবেদন করা হয় সেইগুলোই। আর মায়ের গাছকৌটো মায়ের কাছে রেখে দিলাম। আর মায়ের কাছে আজকের দিন একটি গোলাপের আতর কি চন্দনের আতর মায়ের কাছে রাখবেন। আমি যেমন গোলাপের আতর রেখেছি। আর অবশ্যই মায়ের কাছে শাঁখা, নোয়া, চুড়ি এগুলো মায়ের কাছে নিবেদন করতে হয়। আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখুন এগুলো আমি মায়ের কাছে মঙ্গল সামগ্রী হিসাবে রেখে থাকি। আর আমি জলপূর্ণ ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি, 5টি ফোঁটাও দিয়ে নিয়েছি সিঁদুরের। আর এবার
এবং পানের মধ্যেও আমি 3টি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। আম্রপল্লবে মধ্যভাগে এবং অগ্রভাগে সব কিছু আমি সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি। আর আমি মা লক্ষ্মীর চরণ এঁকে নিয়েছি। আর মা লক্ষ্মীর যে ঘরটি বসাই সেটি হচ্ছে আপনার রূপোর একটি পদ্ম ফুল আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। আর আমরা যে প্রত্যেক বৃহস্পতিবারে ঘট বসাই মাটি দিই না বন্ধুরা, যেহেতু এটা আমার রূপোর, তো আমি ধান এবং দূর্বা দিয়ে ঘরটি বসাই। ধান দিয়ে দিলাম, আর কিছুটা দূর্বা দিলাম, আর কিছুটা ফুলের আসন প্রস্তুত করে দিলাম। এরপরে আমি সুন্দর করে মা লক্ষ্মীর ঘরটিকে 2 হাতে করে ধরে মায়ের কাছে বসিয়ে দেবো। জলপূর্ণ ঘরটি মায়ের কাছে রেখে দিলাম। এরপর ঘটে মঙ্গল সামগ্রী কিছুটা আতপ চাল দিলাম। এরপরে মা লক্ষ্মীর প্রিয় হয় কড়ি এবং একটি কাঁচা টাকা, একটি সুপারি আর একটু ফুল এবং দূর্বা দিয়ে দিলাম। এরকমভাবে আমি প্রতি বৃহস্পতিবারই ঘট স্থাপনা করি বন্ধুরা। আর মা লক্ষ্মীর গোলাপ জল অত্যন্ত প্রিয়, একটু গোলাপ জল দিয়ে দিলাম। আর এরপরে মা লক্ষ্মীর কাছে আম সখাটি আমি দিয়ে দিলাম মায়ের ঘটে। আর মায়ের ঘটে পানটি আমি বসিয়ে দিলাম। আর পানের যে পোঁটাটা যেন মা লক্ষ্মীর এই স্বস্তিক চিহ্ন বরাবর থাকে। আর আমি আজকে রূপোর ডাব দিয়ে ঘট স্থাপনা করছি, আপনারা চাইলে সসিস ডাবও দিতে পারেন। আর একটি মৌলি সুতো দিয়ে ঘরটিকে আমি বন্ধন করে দিচ্ছি, মানে বেঁধে দিচ্ছি মৌলি সুতো, তাহলে কি এই ঘরটি পরিপূর্ণ হয়। বেঁধে দিলাম। এরপরে একটি সুন্দর করে ঘট আচ্ছাদন দিয়ে দিলাম, যেটা আমি প্রত্যেক বৃহস্পতিবার দিই সেটাই। আর শ্রী গণেশের উদ্দেশ্যে একটি পইতে আমি রেখে দিই। আর ঘটের মধ্যে একটি ছোট্ট মা লক্ষ্মী লেখা চাঁদমালা ঘটে রেখে দিলাম, জয় মা লক্ষ্মী। এরপর একটি ফুলের মালা ঘটে পরিয়ে দিলাম। এরপরে মা লক্ষ্মীকে বসিয়েছি, একটি গোলাপি রঙের ওড়না মাকে পরিয়ে দিলাম। আর এরপর একটি ফুলের মালা মাকে পরিয়ে দিলাম। আর মাকে একটু তেল সিঁদুরের ফোঁটা পরিয়ে দিলাম। মায়ের বাহন প্যাঁচাকেও তেল সিঁদুরের ফোঁটা পরিয়ে দিলাম। আর এরপরে মায়ের যে ওখানে ইয়েটি রাখা থাকে ওইটির মধ্যে আমি সুন্দর করে 5টি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। আর মায়ের কাছে দক্ষিণাবর্ত শঙ্খ, আমি আতপ চাল, কড়ি, সুপারি, নাভি শঙ্খ, একটি কাঁচা টাকা সহযোগে আমি এটি ভরে রেখে দিই। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই 5টি দ্রব্য দিয়ে আমি দক্ষিণাবর্ত শঙ্খকে সাজিয়ে রাখি। আর উপর থেকে আমি লাল পরে প্রথমে ঘটে পূজা করে শ্রী গণেশ এবং পঞ্চদেবতার উদ্দেশ্যে পূজাবিধি করে নিচ্ছি। এতে গন্ধপুষ্পে গণেশাদি পঞ্চদেবতাভ্যই নমঃ, এই বলে গণেশ দেবতা এবং পঞ্চদেবতার পূজাবিধি করে দিলাম। এরপরে হাতে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে শ্রীলক্ষ্মী দেববৈ নমঃ, এই বলে মা লক্ষ্মীর পূজাবিধি ঘটে করে দিলাম, জয় মা লক্ষ্মী। এরপরে মায়ের কাছেও পূজাবিধি করে দিলাম, শ্রীলক্ষ্মী দেববৈ নমঃ ফুল দিয়ে। এবং মায়ের বাহন প্যাঁচার উদ্দেশ্য এতে গন্ধপুষ্পে প্যাচকায় নমঃ, প্যাঁচার উদ্দেশ্য পূজাবিধি করে দিলাম। আর এই পূজায় পেঁচা পেঁচির মাহাত্ম্য অত্যন্ত বেশি। এবং মায়ের যে ধানের ঘড়াটি আছে সেখানে আমি পূজাবিধি করে দিলাম। এবং মায়ের যে দক্ষিণাবর্ত শঙ্খ আছে সেখানে একটি লাল ফুল সহযোগে পূজাবিধি করে দিলাম। আর মায়ের যে মঙ্গল সামগ্রী দিয়েছি তার মধ্যে একটু পূজাবিধি করে দিলাম, জয় মা লক্ষ্মী। এরপরে হাতে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে 3 বার মায়ের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে ইয়া গতিস্তৎপ্রপন্নানাং সা মে ভূয়াত্তৎ দর্শনাথ, এই বলে মায়ের উদ্দেশ্যে 3 বার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি, জয় মা লক্ষ্মী। এই একই মন্ত্র সহযোগে বন্ধুরা 3 বার হাতে হবে মায়ের কাছে, এই মন্ত্র সহযোগে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিতে হয়। তো বন্ধুরা, লক্ষ্মীর পাঁচালী বলে একটি বই আছে, তার মধ্যে সমস্ত মন্ত্র লেখা থাকে বন্ধুরা। আর আমি একটু তুলসী দল নিয়ে দক্ষিণাবর্ত শঙ্খে পূজাবিধি করে দিলাম। হাতে ফুল, তুলসীপত্র নিয়ে এতে গন্ধপুষ্পে নম নারায়ণায় নম, নারায়ণ ছাড়া মা লক্ষ্মী সম্পূর্ণ হন না। তো আমি সুন্দর করে ঘটে নারায়ণের উদ্দেশ্যে পূজাবিধি করে দিলাম, জয় শ্রীহরি নারায়ণ। এরপরে হাত জোড় করে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি।
নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দিহিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এই বলে নারায়ণের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এই বলে মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। এরপর মা লক্ষ্মীর ভোগ সামগ্রী হয় চিঁড়ে, মুড়কি, বাতাসা আর যে ড্রাই ফ্রুট বাড়িতে থাকবে বেল পাতা সহযোগে মা লক্ষ্মীকে নিবেদন করে দিতে হয়। জয় মা লক্ষ্মী। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, গুরু মন্ত্র যদি থাকে জপ করতে করতে ভোগ নিবেদন করা যায়, নাহলে জয় মা লক্ষ্মী বলবেন। আমি একটু ফল যা ছিল বাড়িতে একটু মিষ্টান্ন মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করলাম। মা লক্ষ্মী পূজা মা লক্ষ্মীকে বেল পাতা সহযোগে নিবেদন করতে হয়। আর আমি এখানে পঞ্চদেবতার উদ্দেশ্য ভোগটা সাজিয়ে নিয়েছি। ঘটে পঞ্চদেবতার উদ্দেশ্য ভোগ নিবেদন করে দিলাম। আতপ চাল, কলা এবং বাতাসা সহযোগে পঞ্চদেবতার ভোগ দিতে হয়। আর নারায়ণের উদ্দেশ্যে সাদা মিষ্টি, একটু কলা, একটু মাখন দিয়ে নারায়ণের উদ্দেশ্যে ভোগ নিবেদন করলাম তুলসী পত্র দিয়ে দিলাম নারায়ণের উদ্দেশ্যে। এরপরে পান করার জন্য তুলসী পত্র সহযোগে নারায়ণের উদ্দেশ্যে জল নিবেদন করলাম। এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্য বেলপাতা এবং ফুল সহযোগে জল নিবেদন করলাম। আর পঞ্চদেবতার উদ্দেশ্য আমি ফুল সহযোগে জল নিবেদন করলাম। 3টি জায়গায় জল নিবেদন করলাম, 3 জায়গায় ভোগ নিবেদন করলাম। আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। জয় মা লক্ষ্মী। এরপরে মা লক্ষ্মীর আমি পঞ্চদ্রব্য দিয়ে আরতি করে নিচ্ছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। এরপর মা লক্ষ্মীর পাঁচালী বা ব্রতকথা, ওই বইটি আমি ভাদ্র মাসের যে পেঁচাপেচির পালা, সেই বইটা আমি পাঠ করে নিচ্ছি। বঙ্গদেশে ছিল এক বিধবা ব্রাহ্মণী, পুত্রলয়ে অতি কষ্টে বাস করে তিনি। একদিন দৈববাণী করে নারায়ণ, পুত্র হতে দুঃখ তোর হইবে মোচন। বটবৃক্ষে পেঁচাপেচি কোঠরেতে রয়, তারি তলে দ্বিজপুত্র আনন্দে খেলয়। একদা বেচিতে ক্ষীর গোয়ালা আসিল, দুঃখী দেখি দ্বিজপুত্রে কিছু ক্ষীর দিল। পেচক শাবকগণ কাঁদে কোটরেতে, দ্বিজপুত্র তাহাদের ক্ষীর দিল খেতে। অবশিষ্ট যাহা ছিল মার হাতে দিল, খুশি হয়ে মাতা পুত্রে কোলে তুলি নিল। ভাদ্র মাসে শুক্লপক্ষে গুরুবার দিনে, ব্রাহ্মণী লক্ষ্মীরে পূজা ভক্তিপূর্ণ মনে। প্রসাদ লইয়া শিশু বৃক্ষতলে এল, পেচক শাবকগণে প্রসাদ খাওয়াইল। পেচি শুনি তাহা বলে খুশি মনে, সঙ্গে মোর চলো বাছা বৈকুণ্ঠ ভবনে। দ্বিজপুত্র পেঁচি সনে বৈকুণ্ঠে আসিল, তিল ধুবড়ি লক্ষ্মী পাশে প্রার্থনা করিল। লক্ষ্মী দিল তিল ধুবড়ি ব্রাহ্মণ পুত্রেরে, লয়ে তাহা দ্বিজপুত্র আসে গৃহে ফিরে। মাতা পুত্রে তিল ধুবড়ি নিত্য পূজা করে, ধন ঐশ্বর্য হয় তাহে মা লক্ষ্মীর বরে। শুনি হিংসা করি রাজা দূত পাঠাইল, দূতগণ তিল ধুবড়ি কাড়ি লয়ে গেল।
কাঁদিতে কাঁদিতে শিশু গেল বৃক্ষতলে, পেঁচির নিকটে গিয়া সব কথা বলে। শুনি তাহা পেঁচি গেল লক্ষ্মীর কাছেতে, তিল ধুবড়ি আনি দিল শিশুর হাতেতে। পুনরায় পূজা করি ধনবান হইল, মহারাজ দেখি তাহা অতি ভীত হইল। সসম্মানে দ্বিজ পুত্র আনিল গৃহেতে, কন্যাদান করি তারে বাঁধিল স্নেহেতে। লক্ষ্মী বরে দ্বিজ পুত্র বসে সিংহাসনে, ভক্তি ভরে নিত্য পূজে লক্ষ্মী নারায়ণে। লক্ষ্মী দেবী কৃপা বলে ঐশ্বর্য বাড়িল, ধনে জনে গৃহ তার পরিপূর্ণ হল। ভাদ্র মাসে যেই জন লক্ষ্মী পূজা করে, সর্বদুঃখ দূরে যায় মা লক্ষ্মীর বরে। শ্রীশঙ্কর বলে শুনো যত ভক্তগণ, হরি হরি ব্রত কথা হইল সমাপন। ইতি ভাদ্র মাসের ব্রত কথা সমাপ্ত। সব শেষে হাত জোর করে মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র পাঠ করে নিচ্ছি। পাশাক্ষ মালিকম ভোজৃণীভার্যাস্য সৌমায় পদ্ম সনস্তাং ধ্যায়েচ্চ শ্রিয়ং ত্রৈলক্ষ মাতরম গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রৌমপদ্ম ব্যগ্র করাং বরদাং দক্ষিণেনতু। জয় মা লক্ষ্মী। তো এই ছিল বন্ধুরা ভাদ্র মাসের বৃহস্পতিবারের লক্ষ্মী পূজা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে যদি আমার নতুন বন্ধুরা দেখে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন। আর ঝুলন পূর্ণিমায় কীভাবে রাধাকৃষ্ণ এবং লাড্ডু গোপালের পূজাবিধি করবেন আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবং সামনেই আসে জন্মাষ্টমী, সেই পূজাবিধি কীভাবে করবেন আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর আমি নিজের হাতে আগের বছরে 56 ভোগ দিয়েছিলাম গোপুসোনাকে, সেই পূজাবিধিও আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রাখবো। যারা দেখেননি দেখে নেবেন। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট